এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যাদের এসসি এসটি ওবিসি এখনও পর্যন্ত পুরনো কাস্ট সার্টিফিকেট হাতে লেখায় অবস্থায় পড়ে আছে। বিশেষ করে 2010 সালের আগের দিকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট আছে সেটি হাতে লেখায় অবস্থায়। যাই হোক, এই সার্টিফিকেটটিকে আপনারা নিউ ডিজিটালের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি ডকুমেন্ট লাগবে, সমস্ত প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি যত্ন সহকারে দেখাবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, দেখার পর খুব সহজেই বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা ভিডিওর মূল স্ক্রিনে চলে আসি। আপনারা প্রথমে গুগল ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ সেকশানে ক্লিক দেবেন। এরপর এখানে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট, এরপর WB কথাটি লেখার পর সার্চ দেবেন। এরপর সামনের পেজে এগিয়ে যাবেন। এরপর দেখবেন একদম প্রথমে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কাস্ট সার্টিফিকেট, এই লেখাটিতে ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর দেখবেন অফিসিয়াল পেজ ওপেন হবে। এখানে অনেকগুলো সেকশান আপনারা দেখতে পাবেন। প্রথমে যে কাজটি করবেন, আপনাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ডিটেলস আপনারা চেক করবেন। তা এর জন্য এরো সিম্বলে ক্লিক দেবেন। এরপর এখানে দেখবেন অনেকগুলো সেকশান। আপনি যে কাজটি করবেন সেটি হলো চেক সার্টিফিকেট, এখানে ক্লিক দেবেন। এরপর সামনের পেজে এগিয়ে যাবেন। এই রকম পেজ ওপেন হবে। এখানে নিউ সার্টিফিকেট নম্বর, যদি আপনি নিউ করে থাকেন তাহলে এখানে নম্বরটি বসাবেন, সার্টিফিকেট নম্বরটি, অথবা অল সার্টিফিকেট নম্বর, ইয়ার অফ ইস্যু, ইস্যুইং অথরিটি দিয়ে, অথবা নেম, ডেট অফ ইস্যু দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করলে ঠিক নিচের দিকেই আপনার সার্টিফিকেট ডিটেলস শো হবে। এটি আপনি ট্যাগ করে রাখবেন অথবা নোট করে রাখবেন। এই সমস্ত ইনফরমেশানগুলি পরবর্তী পেজে যখন আপনি ডিজিটালের জন্য অ্যাপ্লাই করবেন, সেই ইনফরমেশানটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অথবা ফর্ম ফিল আপ করতে হবে। এরপর আপনারা আবার হোম পেজে চলে আসবেন। আসার পর ব্যাকলগ সার্টিফিকেট, এই আরও সিম্পলি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন 3টি অপশান। ঠিক প্রথমটিতে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আরও একটি পেজ জেনারেট হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশান অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের ডিজিটাল করার জন্য এখানে ফর্ম ফিল আপ করতে হবে, যেটি আপনার ওল্ড সার্টিফিকেট আছে। যাই হোক, ওল্ড সার্টিফিকেটের এখানে দেখবেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর, আপনার কাস্ট সার্টিফিকেটের ঠিক বাম হাতের কর্নারে উপরের দিকে নম্বর আছে, সেই সার্টিফিকেট নম্বরটি বসাবেন। এরপর সার্টিফিকেট ইস্যু ডেট, এটাতে ক্লিক দিয়ে আপনার কোন তারিখে ইস্যু হয়েছে সেটি বসাবেন। সার্টিফিকেটিং ইস্যু অথরিটি, আপনি কোথা থেকে সার্টিফিকেট পেয়েছেন, এসডিও না এডিএম অথবা বিডিও, যার ক্ষেত্রে যেমনটি হবে সে এখান থেকে আপনি বসাবেন। এরপর কাস্ট, সাবকাস্ট, রিলিজিয়ন বসাবেন, ফুল নেম, আবেদনকারীর ফুল নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নম্বর, খাদ্যসাথী নম্বরটি বসাবেন। এটি রেশন কার্ডে পেয়ে যাবেন খাদ্যসাথী নম্বরটি, যদিও এটি ম্যান্ডেটরি নয়, বসাতেও পারেন না বসাতেও পারেন। এরপর ফোন নম্বর, মোবাইল নম্বরটি বসাবেন, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এগুলি সঠিকভাবে বসাবেন। এরপর দেখবেন মিউনিসিপ্যালিটি অথবা ব্লক, যার ক্ষেত্রে যেমনটি হবে সে এখানে সেইভাবে সিলেক্ট করবেন। এরপর গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, আপনার এরিয়ার পিনকোডটি বসাবেন। এরপর দেখবেন আপলোড অল সার্টিফিকেট ফটো ইন জেপিজি উইদিন 100 KB, 100 KB মধ্যে জেপিজি ফরম্যাটে আপনাকে অল কাস্ট সার্টিফিকেটটি এখানে বানাতে হবে। এটি যদি না বানাতে পারেন, এই নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটন লিঙ্ক দেওয়া থাকবে। এরপর এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ ইন জেপিজি উইদিন 50 KB, আপনার 50 KBর মধ্যে ফটোগ্রাফটি বানাতে হবে। এরপর এখানে আপলোড অল কাস্ট সার্টিফিকেটটি কীভাবে আপলোড দেবেন তার জন্য ব্রাউজারে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি যেটি সিলেক্ট করে রেখেছেন এখান থেকে আপনি বেছে নেবেন, আর সেমভাবে ফটোগ্রাফটি আবার আপলোড দেবেন এইভাবে করে। এরপরটি নিচের দিকে এন্টার ক্যাপচা, এখানে দেখে
এন্টার ক্যাপচাটি এখানে এন্টার ক্যাপচাই ফাঁকা স্থান লিখতে হবে। যদি বুঝতে সমস্যা হয় এই যে অ্যারো সিম্বলে ক্লিক দিয়ে আবার চেঞ্জ করে নিতে পারেন। এরপর বসানোর পর সাবমিট বাটনে ক্লিক দেবেন, ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পর এইরকম একটি পেজ আপনার সামনে শো হবে। আপনাকে মেসেজ দেখিয়ে দেওয়া হবে ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অ্যাপ্লিকেশান নম্বর জেনারেট হবে। এরপর ক্লিক হেয়ার ভিউ অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে অ্যাকনোলেজমেন্ট আপনার ডাউনলোড করে নেবেন, এটি পরবর্তীতে কাজে লাগবে। আপনারা হোম পেজে চলে আসবেন। আসার পর এখানে যে ফর্মটি সাবমিট করলেন সেই স্ট্যাটাসটি আপনারা চেক করবেন। এটি করবেন আপনারা 7 দিনের পর। এরপর এখানে ব্যাকলগ সার্টিফিকেট এরো সিম্বলে ক্লিক দেবেন। এরপর চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটাইজড সার্টিফিকেট এই দ্বিতীয় অপশানে ক্লিক দিতে হবে। এরপর সামনের পেজে এগিয়ে যাবেন। ঠিক এই রকম পেজটি ওপেন হবে। এখানে দেখবেন অ্যাপ্লিকেশান নম্বর, এন্টার অ্যাপ্লিকেশান, এখানে নম্বরটি বসাবেন। দেওয়ার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখবেন আপনাদের ভেরিফাই হয়ে গেলে একটি এখানে নিচের দিকে একটি স্ট্যাটাস শো হবে। এরপর অ্যাপ্রুভ হয়ে গেলে ডাউনলোড অপশান একটি দেখানো হবে ঠিক পরবর্তী পেজে, সেখানে গিয়ে আপনার ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আবার হোম পেজে চলে আসবেন। আসার পর SC ST OBC অ্যারো সিম্বলে ক্লিক দিতে হবে। এরপর ঠিক নিচের দিকে ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক দিতে হবে। এরপর পেজ এইরকমভাবে ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশান নম্বর অথবা সার্টিফিকেট নম্বরটি বসাতে হবে, অ্যাপ্লিক্যান্টের নেম বসাতে হবে। এরপর ডাউনলোড সার্টিফিকেট এই ইয়েলো বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দিলেই আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এইভাবে করে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করবেন।